গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমাদের দার্জিলিংয়ে ডে 3 আর এখন হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট টাইম। তার জন্য আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি হোটেলের রেস্টুরেন্টে। আজকে আমাদের ব্রেকফাস্টের মেনুতে ছিল আলুর পরোটা, রায়তা আর আচার। তো আলুর পরোটাগুলো খুবই টেস্টি হয়েছিল। এখানে ভালো করে পেট ভরে ব্রেকফাস্ট করে নিয়ে, আর হ্যাঁ, চাও ছিল তার সাথে। আমরা এখন রেডি হয়ে নিয়েছি কারণ আমাদের গাড়ি আসার টাইম ছিল সকাল 10টা। আজকে আমাদের দার্জিলিংয়ের লোকাল সাইট সিইং ছিল, তো তার জন্যই রেডি হয়ে গেছি অ্যান্ড বেরিয়েও পড়েছি। গাড়ি চলে এসেছে। ফার্স্ট সাইট সিইং হচ্ছে পিস পাগোডা অ্যান্ড জাপানিজ টেম্পল। তো এই দুটো আগে দেখবো। আর এখানে প্রচুর লম্বা গাড়ির লাইন হয়ে গেছে, তো গাড়ি আর এগোবে না বললো, তাই আমরা হেঁটে হেঁটেই এগোচ্ছি। তো পাহাড়ে আসলে তো একটু বেশি হাঁটা হয়েই যায়। যাই হোক, হেঁটে আমরা গন্তব্যস্থলে পৌঁছাতে পেরেছি। এইটা হচ্ছে সেই জায়গা। প্রথমেই হচ্ছে এখানে বুদ্ধা টেম্পল, তারপর এর সামনে আছে পিস পাগোডা। দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে। আর পিস পাগোডাটা ছিল খুবই সুন্দর, একদম হোয়াইট কালারের, দারুণ সুন্দর দেখতে। মানে দেখে পুরো মুগ্ধ হয়ে গেছিলাম। এখানে আমরা এখন কিছু ফটোশ্যুট করব, দেন তারপর এখান থেকে যাব। বেরোবো কী করে সেটাই এখন ভাবছি, কারণ প্রচণ্ড গাড়ির জ্যাম। মানে এত লোকের ভিড় এখন ট্যুরিস্টের দার্জিলিংয়ে। মানে গরম পড়তে না পড়তে আমাদের মতন সবাই চলে এসছে। টিকিট আগে থেকে কেটে রাখতে হয়েছিল, যদিও মানে প্ল্যানিংটা একটু আগে থেকে করতে হয় ঠিক গরমের সময় আসতে চাইলে। তো যাই হোক, এই হচ্ছে পিস পাগোডা। দেখতেই পাচ্ছ আমরা আর ওপর পর্যন্ত উঠিনি, কারণ নিচে থেকে একদম পরিষ্কার দেখাই যাচ্ছিল, ভেতরে ঢোকার কিছু ছিল না। তো আর সিঁড়ি দিয়ে বেকার উঠে লাভ নেই ভাবলাম, তাই আর উঠিনি। এখানেই অনেক ফটোশ্যুট করে নিলাম। দেন এবার যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে একটা মনেস্ট্রি। আর যাওয়ার পথে ভিউ কিছুই দেখা যাচ্ছিল না, পুরো মেঘে ঢাকা পড়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কাছের পাহাড় দূরের পাহাড় কিছুই দেখা যাচ্ছে না, শুধুমাত্র যে পাহাড় দিয়ে আমরা যাচ্ছি সেই পাহাড়টাই দেখা যাচ্ছে। তো যাই হোক, চলে এসেছি আমরা নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে একটা মনেস্ট্রি। এই হচ্ছে সেই মনেস্ট্রি, যেটা খুবই সুন্দর ছিল। আর এর চারিধারে অনেক মার্কেট করার জায়গাও ছিল, মার্কেটিংয়ের দোকান। তো যাই হোক, সেগুলো দেখছিলাম বাইরে অ্যান্ড ভেতরেও গেলাম, একটু ফটোশ্যুটও করে নিলাম। দেখতেই পাচ্ছ আমাদের ক্যামেরাম্যান একদম রেডি। আমরা বাড়ি থেকে একদম ফটোগ্রাফার হায়ার করে নিয়ে গেছি। এই হচ্ছে ফটোগ্রাফার। তো আমরা এবার যাব হচ্ছে বাতাসিয়া লুপে। এই বাতাসিয়া লুপটা দেখার আমার খুবই ইচ্ছা ছিল, কারণ এটা খুবই সুন্দর, সবাইকার কাছে শুনেছি অ্যান্ড ফোনেও অনেকবার দেখেছি। তো আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে। এখানে ঢোকার মুখেই দেখতে পাচ্ছি একটা টিকিট কাউন্টার আছে। তো ও টিকিট কাটতে লাগলো লাইন দিয়ে, আর আমরা পাশটায় দাঁড়িয়ে আছি। তো টিকিট কাটা হয়ে গেছে, আমরা ভেতরে ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছ চারিপাশটা শুধু গাছ আর গাছ আর বিভিন্ন ধরনের ফুল। খুবই সুন্দর লাগছে চারিদিকটা। আর ভেতরে একদম ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো, অনেক সুন্দর মার্কেটিংও আছে, মার্কেটিং করার জায়গাও আছে এখানে। তো চলো ভেতরটায় যাওয়া যাক। দেখে নিলে টয় ট্রেন গেল। বাতাসিয়া লুপ একটা স্টেশন পড়ে, তো এখান থেকেও টয় ট্রেন চাপা যায় বা এখান দিয়ে টয় ট্রেন যায়, দুটোই হয়। তো এই হচ্ছে সেই বাতাসিয়া লুপের মেন জায়গা। এখানেও আমরা ছবি তুলেছিলাম। তারপর এই যে দেখতে পাচ্ছ দূরে, বললাম না মার্কেটিং করার জায়গা আছে, ওই যে মার্কেটটা। আর ওই যে লেখা আছে আই লাভ দার্জিলিং বলে ভিউ পয়েন্টে, তো ওখানেও আমরা ফটোশ্যুট করেছিলাম। এরপর একটু এই মার্কেটটা দেখবো। দেন মায়েদের, মানে আমার মা এবং শাশুড়ি মা, দুই মায়েরই ইচ্ছা এখন ওই রকম সাজবে পাহাড়ি গার্ল, যেটা আমি আগের দিন পেশক টি গার্ডেনে সেজেছিলাম। তো ওরা এখন সাজবে এখানে। তো ওদের সাজ দেখে তো আমাদের হেসে হেসে পেট ব্যথা, আর ওরা নিজেরাও হেসে মরে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে, একজন লাল পরেছে, একজন নীল পরেছে, যদিও ওরা এটা ইচ্ছা মতন পরেনি, ওদের সাইডে যেটা ছিল সেটাই পরেছে। তো আমরা বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে এখানে গরমা গরম একদম স্ট্রিট মোমো বিক্রি হচ্ছিল, ভেজ মোমো, খুবই টেস্টি ছিল। তো ট্রাই করলাম। দার্জিলিং এসে মোমো ট্রাই করবো না তো বাইরে হতেই পারে না। তো এরপর আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে জু। তো
তো দার্জিলিংয়ের জুলজিক্যাল পার্কে তো আসা অবশ্যই দরকার। তো আমরা চলে এসেছি, আর ওঠার মুখী এখানে ভুট্টা বিক্রি হচ্ছিল, তো একটা ভুট্টা নিয়ে নিলাম, খেতে খেতে উঠবো, কারণ এখন অনেকটা উঠতে হবে, গাড়ি এখান দিয়ে যাবে না, দেখতেই পাচ্ছ এখানে সিঁড়ি পেরিয়ে অনেকটা রাস্তা পেরিয়ে পাহাড়ি তারপর আমরা পার্কের সামনে আসতে পেরেছি। অ্যান্ড এখানে বিরাট লম্বা লাইন, এখন মোটামুটি 3টে বেজেই গেছে, আমাদের এখনও লাঞ্চ হয়নি, টুকটাক খেয়ে যাচ্ছি এটা সেটা মার্কেটে। তো যাই হোক, এখনও লাইনে দাঁড়িয়েছে এখানে টিকিট কাটার জন্য, আর আমি একটু জায়গা পেয়ে বসেছি, আর একদমই এনার্জি নেই, মানে আর একদমই ঘুরতে ভালো লাগছে না, মনে হচ্ছে একটু হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই। তো যাই হোক, টিকিট কাটা হয়ে যাওয়ার পর ভেতরটায় ঢুকবো, দেখি আমার মানে বেশি ঘুরতে ইচ্ছা করছে না। এই হচ্ছে মানে ম্যাপ, এখানটা ঘোরা, এটা বিরাট বড় এরিয়া, সবটা ঘোরা সম্ভবও নয়, তো আমার ভালোও লাগছে না, একটুখানি ঘুরে আমি একটু বসবো এখানে, দেন মানে ব্লগটা করতেও আর ইচ্ছা করছে না আর কি, মানে এতটাই টায়ার্ড হয়ে গেছি ঘুরে ঘুরে হেঁটে হেঁটে, কারণ প্রচুর হাঁটতে হয়, আর এত জ্যাম লেগে যাচ্ছে চারিদিকে, মানে গাড়ির এত ভিড় যে মানে ডেস্টিনেশনে যাওয়ার অনেক আগে আগেই নেমে পড়তে হচ্ছিলো। তো যাই হোক, ওখান থেকে আমরা সোজা হোটেল চলে এসেছি, আজকে সন্ধে আর মল রোডে যাইনি, সোজা একদম ওপরে ডিনার করতে এসেছি, রুমে রেস্ট নিচ্ছিলাম। তো আজকে ডিনারে ছিল স্যালাড, রুটি, ভাত, আলু পটল পনিরের তরকারি, ডাল আর চিকেন, তো কমপ্লিমেন্টারি রোজ ছিলই। তো এই হচ্ছে আজকে ডিনার। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আবার আসছি নেক্সট একটা ব্লগ নিয়ে।